হবিপুর ব্লকের বুলবুলচন্ডী শ্মশান নবরূপে সংস্কার করে উদ্বোধন করা হলো বুধবার দুপুর 2টো নাগাদ। এই উপলক্ষে এদিন বুলবুলচন্ডী শ্মশান প্রাঙ্গণে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরত সেবাশ্রম সংঘ তাজপুর শাখার স্বামীজি নীলকণ্ঠ মহারাজ, হবিপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল, সমাজসেবী প্রকাশ শর্মা, গ্রাম পঞ্চায়েত সদস্য মনোজিৎ ভগত সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন বুলবুলচন্ডী শ্মশানের শবদাহের স্থান এবং একটি নবনির্মিত তুলসী বেদি আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করেন। জানা গেছে, টাঙ্গন নদীর ধারে অবস্থিত বুলবুলচন্ডী শ্মশানে বুলবুলচন্ডী সহ আশেপাশের বিভিন্ন এলাকার মানুষজন শবদাহ করতে আসেন, কিন্তু শবদাহের চুল্লি সহ শবদাহ স্থান দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়েছিল, যা দেখে শ্মশান সংস্কারে এগিয়ে আসেন মৃণাল কান্তি সাহা, জীবন কৃষ্ণ সাহা সহ বেশ কিছু সহৃদয় মানুষজন। তারা ব্যক্তিগত উদ্যোগে প্রায় $1 লক্ষ খরচ করে শ্মশান সংস্কার করেন এবং সেই সংস্কার করা শ্মশান বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্টজনদের উপস্থিতিতে। না না তো তুমি দেবো আরে তো না 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 গড ঠাকুরের না উঠতে হবে না উঠতে হবে না। ওহো করে না বললেও না, এই যে কাজটা শুরু করেছিলেন জীবনবাবু, সেই কাজটাতে কিন্তু বাধা এসেছিল, কাজটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বন্ধ করে দেওয়ার পরে উনি আমার কাছে আসেন যে কাজটি আমার বন্ধ হয়ে গিয়েছে, আপনি একটু চলুন গিয়ে দেখতে হবে। আমি সঙ্গে সঙ্গে আসি ওনাকে সাথে নিয়ে এসে। গ্রামবাসী এখানে এলাকার কিছু মানুষ, কিছু যারা ভালো কাজকে পছন্দ করে না, তারা বন্ধ করার চেষ্টা করেছিল, আমরা বন্ধ করতে দিইনি, সেটা সুস্থভাবে কিন্তু কাজ হয়ে গিয়েছে। তাই বলবো আপনাদের সঙ্গে আমরা সব সময় আছি, যে কোনো রকম সমস্যা হোক আমরা পাশে থাকবো এবং এই কমিটি আপনাদের পাশে থাকবে। আপনারা সকলে সৎ কাজে এগিয়ে আসুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে শেষ করছি। ধন্যবাদ। আমাদের এই যে ওম সহনা ভবতু সহনা ভুনক্তু যে কথাটা বললাম, আমরা সবাই মিলে যদি কাজ করি, সব জায়গাতে যেখানে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র গাছপালা ছিল, সেখানে বৃহৎ গাছেরও সৃষ্টি করা যায়। তা সেই আশা আমি ঠাকুরের কাছে নিবেদন করব এবং সেই আশাতেই আমরা চলব। সংঘ তো অনেক কাজ করে যাচ্ছে অনেক জায়গায়, আপনাদের সবাইকে আমি ঠিক সময় মতন ডাকতেও পারি না, কিন্তু কাজ করে যাচ্ছি। তুলসী বেদি এবং চুল্লির সংস্কার যে কাজ হয়েছে মৃণাল কান্তি সাহা এবং জীবন কৃষ্ণ সাহার অর্থনা করলে, আমরা যদি সকালে সমাজের মাধ্যম থেকে আমরা সবাই এগিয়ে আসি, এই শ্মশানের উন্নয়ন আরো দ্রুত গতিতে ত্বরান্বিত করা যাবে। আশা রাখবো পরবর্তীতে আরো এর থেকে ভালো কিছু কাজ করা যায় কিনা আমাদের মধ্যে সেটা আলোচনা করে শ্মশানের উন্নয়ন কিভাবে করা যায়। ধীরে ধীরে শ্মশানের এরিয়াটা ছোট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় শ্মশান যেভাবে হওয়া উচিত, আমাদের বুলবুলচন্ডীর মহাশ্মশান বহু পুরনো মহাশ্মশান, কিন্তু সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতিতে তার যা চিত্র সেটা আমাদের কাছে ভালো দেখাচ্ছে না। আগামী দিন যাতে এই শ্মশানটা আরো ভালো জায়গায় পৌঁছায়, আমরা এই আশা রাখি বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। শ্মশানের চিতা এবং তুলসী বেদি নির্মাণে সামান্য $1 লক্ষ ব্যয়ে তৈরি করলাম মার্বেল পাথর দিয়ে। কেন আপনার মনে জাগলো যে এটা প্রয়োজন রয়েছে? আমার বহুদিন ধরে একটা স্বপ্ন, আর আমি আগেও করেছি এই জিনিসটা। এই চিতাটা আমার হাতেই তৈরি, কিছুদিন খারাপ হয়ে থাকার কারণে আমি আবার নতুন করে আবার সেটা মার্বেল পাথর দিয়ে তৈরি করি, মানুষের যাতে সুবিধা হয়, মানুষের যাতে সুবিধা হয়। আপনার নাম? আপনার? জীবন কৃষ্ণ সাহা। বাড়ি? বাড়ি বুলবুলচন্ডী কেন্দুয়া।